আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিডিওর বিষয়টা হচ্ছে বাংলাদেশে 100 সিসি এফআই মোটরসাইকেল কবে আসবে? আদৌ আসবে কিনা? আসলে সেটা কবে আসবে? কারণ ভিডিওটা যখন আমি আপলোড দেই, যে তারিখে আপলোড দেই 2025-এ, এই সময় এখনো 100 সিসি এফআই মোটরসাইকেল বাংলাদেশে আসেনি। না আসার কারণ কি? কেন আসতেছে না বাংলাদেশে এফআই মোটরসাইকেল 100 সিসি? কারণ অলরেডি হায়ার সিসি এবং 150 সিসি যে বাইকগুলি আছে সেগুলো এফআই বাংলাদেশে অলরেডি কিন্তু ঢুকে গেছে এবং অহরহ হরহামেশা চলতেছে। BS6-7 পর্যন্ত বাংলাদেশে এফআই মোটরসাইকেল গুলি 150 সিসি যেগুলি সেগুলি আসছে, কিন্তু 100 সিসি গুলি কেন আসে না? কারণ কি? এই প্রশ্নের উত্তর কে দিবে বা কবে আসবে? দেখুন, বাংলাদেশে সবচেয়ে সাশ্রয়ী মোটরসাইকেল যেগুলি 100 সিসি রয়েছে সেগুলোর বাজার কিন্তু বরাবরই ভালো এবং সেগুলোর চাহিদাও কিন্তু মার্কেটে রয়েছে। এখন এফআই মোটরসাইকেল গুলি যদি বাংলাদেশে 100 সিসির আসে তাহলে সেগুলোর মাইলেজ কিন্তু অনেক বেশি। যেমন স্ক্রিনে আমার পিছনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে বাইকগুলি এখন দেখানো হচ্ছে, এই বাইকগুলি কিন্তু অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে আরো 4 থেকে 5 বছর আগে। এখন 2025 সালে যে সময় আমি ভিডিওটা করতেছি, ডেট অনুযায়ী, ভিডিওর আপলোড ডেট অনুযায়ী এই সময় আরো 5 বছর, 4-5 বছর আগে থেকে ইন্ডিয়াতে এফআই মোটরসাইকেল লঞ্চ হয়ে গেছে। তাহলে কেন আসে না? কারণ কি? প্রোটোকলের বা আনার কোনো প্রবলেম আছে, নাকি কোম্পানিগুলো ইচ্ছে করে বাংলাদেশে 100 সিসি বাইকগুলো দিতেছে না, নাকি ইন্ডিয়ান যারা আছে কোম্পানিগুলি যেগুলো আছে সেখান থেকে কি তারা চাচ্ছে না যে বাংলাদেশে 100 সিসি মোটরসাইকেল গুলি যাক? কারণ কি? এটার কারণ কি? কি কারণ? কেন আসতেছে না বা কেন আনতেছে না? নাকি বাংলাদেশে যারা আছে, যে ইম্পোর্টার বলেন বা ব্যবসায়ী বলেন বা কোম্পানিগুলি বলেন, তাদের কি আসলে 100 সিসি বাইকগুলি আনলে কি বাংলাদেশে খরচ বেশি পড়ে যাবে? নাকি যে 150 সিসি এফআই মোটরসাইকেল গুলি আছে সেগুলোর বিক্রির উপরে কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, কিছুটা এটাও হতে পারে যে নতুন এফআই 100 সিসি বাইকগুলি বা 125 এফআই বাইকগুলি যদি বিভিন্ন কোম্পানি যেগুলো ইন্ডিয়াতে 4-5 বছর আগে থেকে লঞ্চ হয়ে গেছে, ইন্ডিয়াতে চলতেছে, এই মোটরসাইকেলগুলি বাংলাদেশে যদি ঢোকে তাহলে হয়তো বা তাদের ধারণা এটাও হতে পারে যে 150 সিসি মোটরসাইকেলগুলির বাজারের চাহিদা, এফআই গুলির চাহিদা কমে যেতে পারে বা সেল কমে যেতে পারে। নাকি এটা অন্য কোনো, এখানে অন্য কোনো লুকায়িত কোনো ঘটনা আছে কিনা সেটা আমার জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন কেন বাংলাদেশে 100 সিসি এফআই মোটরসাইকেল গুলি আসতেছে না। এর কারণ কি? কারণ বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান মোটরসাইকেল ছাড়া অন্য দেশের মোটরসাইকেল কিন্তু এখন টোটালি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল গুলি পাওয়া যায় না বললেই চলে। তো যেখানে ইন্ডিয়ার পুরো বাইক জগৎটাই কিন্তু বাংলাদেশের মার্কেটটা পুরোটাই ধরে রেখেছে, সেই জায়গা থেকে 100 সিসি তারা নিজেরা উৎপাদন করতেছে, তাদের দেশে কিন্তু অহরহ চলতেছে। এমন না যে তাদের দেশেও তারা তৈরি করতেছে না, তাদের দেশে কিন্তু তারা আরো 4-5 বছর আগে থেকে লঞ্চ করে ফেলেছে। 100 সিসি এফআই BS4 নয়, সেটা BS7 পর্যন্ত চলে গেছে। হিরো বলেন, বাজাজ বলেন, হন্ডা বলেন, টিভিএস বলেন, সব কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে অলরেডি 100 সিসি এফআই মোটরসাইকেল লঞ্চ করে ফেলেছে, বাংলাদেশে কিন্তু এখনো আসেনি। এটা আসলে কেন? কারণ কি? এখানে কি অন্য কোনো রহস্য আছে? নাকি তারা চায় না যে বাংলাদেশের মানুষের হাতে সাশ্রয়ী বাইকগুলো যাক? এটা আসলে কি? এর পিছনে কি কারণ থাকতে পারে? যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই নিচে কমেন্টস করবেন কেন বাংলাদেশে 100 সিসি এফআই মোটরসাইকেল আসতেছে না। এমনটা নয় যে ইন্ডিয়াতে তৈরি হয়নি বা ইন্ডিয়াতে চলতেছে না। আপনি যখন ইউটিউবে সার্চ করবেন তখন হাজার হাজার মোটরসাইকেল, লক্ষ লক্ষ মোটরসাইকেল এফআই ইন্ডিয়াতে 100 সিসি দেখতে পাবেন। বাজাজ প্লাটিনা 100 সিসি এফআই, হিরো স্প্লেন্ডার 100 সিসি এফআই, হোন্ডা 100 সিসি এফআই, ড্রিম নিউ বলেন, যেটা ড্রিম ইয়োগা বলা হয়, বা হোন্ডা লিভো বলেন, এই ধরনের মোটরসাইকেলগুলি ইন্ডিয়াতে কিন্তু এফআই অলরেডি চলতেছে। হ্যাঁ, তাহলে বাংলাদেশে কেন আসে না? কেন দিচ্ছে না? এটা কি ব্যবসায়ীরা ইচ্ছা করে আনতেছে না, নাকি তারা দিচ্ছে না, নাকি কোম্পানি চাচ্ছে না যে বাংলাদেশে 100 সিসি এফআই মোটরসাইকেল গুলি ঢুকুক? কারণ 100 সিসি মোটরসাইকেল গুলি কার্বোরেটরের যেই মাইলেজ বাংলাদেশে পাচ্ছে
50 আপ মাইলেজ কিন্তু বাংলাদেশে কার্বোরেটর সিস্টেম 100 সিসি মোটরসাইকেলে যায়, সেই জায়গা থেকে এফআই মোটরসাইকেল গুলি যদি আসে সেগুলো কিন্তু 60 প্লাস 70 পর্যন্ত মাইলেজ যেতে পারে। এফআই ফুয়েল ইনজেকশন সিস্টেম যে মোটরসাইকেলগুলি বর্তমানে 100 সিসি ইন্ডিয়াতে চলে, যতটুকু নেট আপনারা দেখবেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় রিভিউ যখন দেখবেন ইন্ডিয়ান বাইকগুলির, দেখবেন যে 100 সিসি মোটরসাইকেলের রিভিউ প্লাস 70 যাচ্ছে মাইলেজ। তাহলে বাংলাদেশে কেন আসতেছে না, কেন আনতেছে না? কস্টিং খরচ কি বেশি পড়বে? 150 সিসি যেহেতু আসতেছে, 150 সিসি বাইকগুলি যেহেতু বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিক্রি করতেছে, তাহলে 100 সিসি বাইকগুলি আনতে বাংলাদেশে প্রবলেমটা কোথায়, কেন আনতেছে না? আমার সাথে যদি আপনারা একমত হন যে বাংলাদেশে 100 সিসি মোটরসাইকেল গুলি আনা হোক, আনার প্রয়োজন, এফআই মোটরসাইকেল 100 সিসি এফআই আপডেট মোটরসাইকেল গুলি আনা উচিত বা আনা দরকার, তাহলে সবাই ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করে অন্য আরো 10 জন 1000 জনকে দেখার সুযোগ করে দিবেন। সবার প্রতি একটা রিকোয়েস্ট রইল। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।